আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ এমন একটি দরুদ শরীফের ওজিফা নিয়ে হাজির হয়েছি। ওলামা ইকরাম লিখেন, যদি দুঃখ, বিপদ, অভাব, অনটন, মুসিবত, সমস্যা, অসুখ বিসুখ এসব কিছুর জন্য সব ধরনের চেষ্টা তদবির করার পর আর কোনো কিছু বাকি না থাকে, বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, ডাক্তারের চিকিৎসা কাজ হচ্ছে না, চাকরি হচ্ছে না, মানসিক চিন্তা দূর হচ্ছে না, বিপদ দূর হচ্ছে না, সমস্যা সমাধান হচ্ছে না, সব ধরনের চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন শেষ চিকিৎসা হলো দরুদ শরীফের ওজিফা। কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আয়াতে বিশেষ করে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, হুজুরের শানে মোবারক, উনার উচ্চ মর্যাদা প্রকাশের জন্য আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো এ আয়াতে আল্লাহ তাআলা প্রথমে খবর দিয়েছেন, পরে হুকুম দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা হলো খবর। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা সদা দরুদ প্রেরণ করেন। এখানে আল্লাহ নিজের এবং ফেরেশতাদের কার্যক্রম বয়ান করার পর হুকুম দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরাও হুজুর এর উপর দরুদ পড়ো এবং বেশি বেশি সালাম প্রেরণ করো। পবিত্র কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এমন আজিমুশান হুকুম এই একটি আয়াত ছাড়া আর কোনো জায়গায় পাবেন না। কোন আমলের ব্যাপারে আল্লাহ তাআলা এমন হুকুম মানুষকে দেয়নি, কেননা অন্যান্য আমলের হুকুম দেওয়ার আগে আল্লাহ বলেননি যে এই কাজ আমিও করি, ফেরেশতারাও করে, সুতরাং তোমরাও করো। শুধু দরুদ ও সালামের ব্যাপারেই আল্লাহ এমন হুকুম দিলেন। আর এটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, বড়ত্ব। কেননা এমন হুকুম না কোরআনে আছে, না কোনো নবীর ব্যাপারে আছে। এখানে আরো একটি বিশেষ কথা হলো, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির মাধ্যমে মানব জাতির সূচনা ঘটালেন, তখন আদম আলাইহিস সালামের শান প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে হুকুম দিলেন। কি হুকুম দিলেন? আদমকে সেজদা করো। আর এই সেজদা ছিল সম্মানার্থে, ইবাদতের নিয়তে নয়। আর আদমকে ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়ে মূলত আদম আলাইহিস সালামের শান এর প্রকাশ করা হয়। আর এই সেজদার দ্বারা আদম আলাইহিস সালামের আজমতের প্রকাশ হলো, আদম আলাইহিস সালামের মর্যাদার প্রকাশ পেল। যদিও সেজদা ছিল তাজিমি, এই সেজদা ইবাদতের জন্য ছিল না। যদিও আল্লাহ তাআলা আদমকে সেজদা করিয়েছেন ফেরেশতাদের দ্বারা, কিন্তু নিজে তাতে শরীক হননি। আদমের শান মর্যাদা প্রকাশের এই আমলে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে এই আমলে শরীক হননি, বরং এই আমলটি ফেরেশতাদের দিয়ে করিয়েছেন। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এভাবে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকেও নিজ নিজ যুগে বিভিন্নভাবে শান প্রকাশ করেছেন, মর্যাদা দিয়েছেন। কোন নবীর শান প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এমন আমল নির্ধারণ করেননি যাতে স্বয়ং আল্লাহও শরীক হন। এভাবে যখন আখেরি নবীর যুগ আসলেন, তখন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও প্রকাশ করতে চাইলেন। আর আল্লাহ নিজের প্রিয় হাবিবের আজমত, মর্যাদা, শান ও মানকে প্রকাশ করার জন্য এমন একটি আমলকে পছন্দ করলেন যেটি সবার আগে আল্লাহ তাআলা নিজে করেছেন। দেখুন, রহমতের নবীও বেশি পছন্দ করতেন উনার উম্মত তার উপর দরুদ পড়ুক, আর রব তাআলা তাদের উপর রহমত নাজিল করুক। সহিহ মুসলিমের হাদিস যে আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। একজন খুব সুন্দর বলেছেন, দরুদ পড়ার ফলে সওয়াব অর্জন হয়, সালাম পড়ার ফলে জবাব আসে। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়া আলাইকুমুস সালাম বলা হয়, তাহলে আপনার আর কি দরকার, আর কিসের অভাব? সেজন্য হুজুরের প্রতি খুব বেশি বেশি সালাম পেশ করুন। আপনি কোনো রাস্তা দিয়ে যদি নিয়মিত যাতায়াত করেন, আর সেই রাস্তায় কোনো এক ছেলে যদি প্রতিদিন আপনাকে সালাম দেয়, একদিন না একদিন আপনি কি জিজ্ঞেস করবেন না এটা কার ছেলে? তেমনি আপনি যদি দয়াল নবীকে প্রতিদিন সালাম পাঠান, তখন হুজুর বলবেন এটা কে?
যে আমাকে প্রতিদিন সালাম পাঠায়, এইভাবে হুজুরের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো। তখন আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি ইন্তেকাল করবেন তখনও কি এই আমল জারি রাখবো? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের শরীর মোবারককে খাওয়া হারাম করে দিয়েছেন। নবীরা কবরে জীবিত এবং তাদেরকে রিজিকও দেয়া হয়, সেজন্য জুমার দিন বেশি বেশি আমার উপর দরুদ ও সালাম পাঠ করো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, আমি হুজুরকে বললাম, আমি ওজিফার 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ পাঠ করব, বাকি 3 ভাগ অন্যান্য ওজিফা পড়ব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো, তবে দরুদ আরো একটু বেশি পড়তে পারলে ভালো হবে। আমি বললাম, হুজুর, আমি অর্ধেক সময় দরুদ পড়ব আর অর্ধেক সময় অন্যান্য ওজিফা পড়ব। নবীজি ফরমালেন, ভালো, তবে দরুদ আরো একটু বৃদ্ধি করলে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, 4 ভাগের 3 অংশ। নবীজি বললেন, ভালো, তবে আরো বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, আমার ওজিফার সময়ের পুরোটাই আপনার উপর দরুদ পড়ব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে, সকল গুনাহ মাফ হয়ে যাবে। ওলামায়ে কেরাম লিখেন, যদি দুঃখ, বিপদ, অভাব, অনটন, মুসিবত, সমস্যা, অসুখ বিসুখ এসব কিছুর জন্য সব ধরনের চেষ্টা তদবির করার পর আর কোনো কিছু বাকি না থাকে, তখন শেষ চিকিৎসা হলো দরুদ শরীফের ওজিফা। হযরত মাওলানা ডক্টর আব্দুল হাই অনেক বড় আল্লাহওয়ালা লোক। তিনি লেখেন, এক লোক অনেক ধনাঢ্য, তার মেয়ের বিয়েতে সে প্রচুর টাকা পয়সা খরচা করেছে। মেয়ের জামাইকে তিনি অনেক উপহার ও উপঢৌকন দিয়েছেন, মেয়েকেও অনেক স্বর্ণ অলংকার দিয়েছেন। কিন্তু সে জালেম মেয়ের জামাই কিছুদিন পর সকল স্বর্ণ, টাকা পয়সা, উপহার সামগ্রী রেখে সে মেয়েটিকে মেরে ঘর থেকে বের করে দিল। এমনকি সেই জামাই স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিল যে সে তার ঘরের টাকা পয়সা, স্বর্ণ অলংকার চুরি করে পালিয়ে গেছে। এখন মিথ্যা মামলায় পড়ে মেয়ে এবং তার মা বাবা, ঘরের সকলেই পেরেশানিতে। তখন তারা মাওলানা আব্দুল হাই সাহেবের কাছে গেলেন। তিনি সব ঘটনা শুনে ঘরের সকলকে হাঁটতে বসতে দরুদ শরীফ পড়ার জন্য বললেন। কিছুদিন পর সেই জালেম স্বামী স্বর্ণ বিক্রি করার জন্য এক স্বর্ণের দোকানে গেল। দোকানদার বলল, আপনি এই স্বর্ণ কোথা থেকে কিনেছেন? তার রসিদ লাগবে। সে বলল, রসিদ হারিয়ে গেছে। দোকানদারের সন্দেহ হলে সে পুলিশকে কল করে নিয়ে আসলো। পুলিশ তাকে যখন ধরলো, সে এসব স্বর্ণ যে তার স্ত্রীর এবং সে নিজে এসব আত্মসাৎ করে স্ত্রীকে মিথ্যা মামলা দেওয়ার কথা স্বীকার করে নিল। ফলে স্ত্রী এবং তার পরিবারের লোক মিথ্যা মামলার পেরেশানি থেকে মুক্তি পেয়ে গেল, আর সে জালেম স্বামী জেলে চলে গেল। এটাই হলো দরুদ শরীফের মুজিজা। তেমনিভাবে কেহ যদি চিকিৎসা করতে করতে একদম আশাহীন হয়ে পড়েন, আর কোনো আশা থাকে না, ডাক্তারও অপারগতা প্রকাশ করেন, তখন একমাত্র ওজিফা হলো দরুদ শরীফ। হাঁটতে বসতে চলতে ফিরতে শুধু দরুদ শরীফ পড়বেন। যাদের শারীরিক সমস্যা, তারা 5 ওয়াক্ত নামাজের পর একবার দরুদ শরীফ পড়ে তা পানিতে ফুঁক দিবেন আর সারাদিন সেই পানি পান করবেন। আর হাতের তালুতে সেই পানি তেলের মতো নিয়ে শরীরে যে স্থানে রোগ ব্যথা সে স্থানে মালিশ করবেন। আল্লাহ ইনশাআল্লাহ দ্রুত আপনাকে শেফা দান করবেন। এভাবে দরুদ শরীফের মাধ্যমে, দরুদ শরীফ বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সকল সমস্যা, অভাব, অনটন দূরীভূত করে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গাম্বরদের জান্নাতকে যদি এক জায়গায় জমা করে দেয়া হয়, সমস্ত নবীদের জান্নাতের সাথে যদি সকল মুমিনের জান্নাতকে একত্র করে দেয়া হয়, তখন সেই সব জান্নাত যত বড় হবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত তার চেয়ে বড় হবে। আল্লাহর নবীর জান্নাতটি কত বড় হবে? একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, আমার খিদা লাগলে আপনার চেহারার দিকে তাকালে আমার খিদে দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার পিপাসা লাগলে আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকালে আমার পিপাসা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা ব্যথা হলে আপনার চেহারার দিকে তাকালে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, দুনিয়াতে মাথা ব্যথা হলে আপনার কাছে চলে আসি, খিদে লাগলে আপনার কাছে চলে আসি, পিপাসা লাগলে আপনার কাছে ছুটে আসি, কিন্তু জান্নাতে আপনি আপনার
জান্নাতে থাকবেন, আমি সাধারণ মানুষ, আমি আমার জান্নাতে থাকব। আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না, আপনার জান্নাতেও আমার যাওয়া হবে না। ওই জান্নাতে আমি থাকব কিভাবে, যে জান্নাতে আমি আপনাকে দেখব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতের জন্য একটা অনেক বড় সহযোগিতা করেছ। তোমরা যারা সাহাবী তারা দুনিয়াতে রসুলকে দেখেছ, কিন্তু আমার আখিরি জামানার উম্মত যারা হবে তারা দুনিয়াতে আমাকে দেখে নাই। যদি জান্নাতেও আমাকে না দেখে তাহলে কেমন হবে? তাই মনে রাখো, আমার উপর যার দরুদ যত বেশি হবে জান্নাতে সে আমার তত কাছে হবে। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল হবে, একবার দরুদ শরীফ পড়বেন সঙ্গে সঙ্গে রব্বে করিম 10টা দরজা বুলন্দ করে দিবেন। একটা দরজা থেকে দ্বিতীয় দরজার মাঝে ব্যবধান কতটুকু জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান ও জমিনের মাঝে যতটুকু ব্যবধান ততটুকু ব্যবধান হলো এক দরজা থেকে অপর দরজা। এই দরুদ কবে পড়বেন? মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে? মৃত্যুর আসার আগে আগে প্রতিদিন 1000 বার পড়ুন। যে কোনো দরুদ পড়ুন, সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বার না পারলে দিনে অন্তত 100 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক সকালে উঠে দোয়া করতেছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও, আল্লাহ ধন সম্পদ দাও, আল্লাহ ব্যবসা বাড়িয়ে দাও, আল্লাহ একটা চাকরি দাও, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ ঋণ কর্জ থেকে মুক্তি দাও। আর অপরজন সকালে উঠে পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। অথবা সে পড়তেছে, হাঁটতে বসতে পড়তেছে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সে পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। তখন যে বাড়ি গাড়ি চাইল তার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যে দরুদ পড়েছে তার জন্য রহমত অবশ্যম্ভাবী, গুনাহ মাফ অবশ্যম্ভাবী, 10টি নেকি অবশ্যম্ভাবী, এবং সাথে সাথে আরও থাকছে তার সকল চাহিদা সে না চাইলেও আল্লাহ তাআলা পূরণ করে দিবেন শুধু দরুদ শরীফের বরকতে। দোয়া করে কত চাইবেন, কতক্ষণ চাইবেন? দোয়া করলে আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দরুদ শরীফ পড়লে আপনার রব বলবেন অবশ্যই দিয়ে দাও। এমনকি দরুদ পাঠকারীর যা লাগবে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দেন, সে না চাইলেও দিয়ে দেন। এমনকি দরুদ পাঠকারী যখন দরুদ পাঠ করে সে সময় সারা দুনিয়াতে যে যত দোয়া করে তাদের সকলের চাওয়ার সমপরিমাণ আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারীকে দান করেন। যেমন একজন দোয়া করলো, হে আল্লাহ আমাকে সুস্থতা দাও, অপরদিকে আরেকজন অসুস্থ, সে সুস্থতা দোয়া না করে সে আল্লাহর কাছে দরুদ নবীর উপর দরুদ পাঠ করছে, সে দরুদ শরীফ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যেটা পারে সেটা পড়তেছে দরুদ শরীফ, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিয়ে দিবেন দরুদ শরীফের বরকতে। একজন দোয়া করলো, হে আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দাও,
সে বারবার সে বলতেছে, হে আল্লাহ, ঋণ থেকে মুক্তি দাও। অপরদিকে আরেকজন ঋণগ্রস্ত দুরূদ শরীফ পড়তেছে, তখন আল্লাহ ওই দুরূদ শরীফ পাঠকারীকে আল্লাহ তাআলা নিশ্চিত ঋণ থেকে মুক্তি দিবেন। তো দুরূদ শরীফ এমন একটি দোয়া যা কখনো ফেরত দেয়া হয় না, কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমিও দরুদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। আল্লাহ নামাজ পড়ে? না। আল্লাহ রোজা রাখে? না, আল্লাহ রোজা রাখে না। আল্লাহ তেলাওয়াত করে? না। হজ করে? না, না। তো আল্লাহ কি করে? দরুদ প্রেরণ করে। কার উপর? আমাদের নবীর উপর। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন। তো আল্লাহ দরুদ শরীফ পড়ে, এটার অর্থ হলো তিনি তার হাবিবের উপর রহমত পাঠান। সেজন্য আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ, আপনি আপনার হাবিবের উপর রহমত পাঠান। আর আল্লাহ যেন বলেন, আমি তো পাঠাতে থাকি, পাঠাতে আছি, পাঠাতে থাকবো। সুতরাং আপনি আমি বলার দ্বারা আল্লাহর হাবিবের প্রতি যে আল্লাহর দরুদ রহমত পাঠানো বাড়বেও না, কমবেও না। তবে আল্লাহ তাআলা বলেন যে তুমি যেহেতু আমার হাবিবের উপর দরুদ পাঠানোর জন্য আমাকে বলেছো, সেজন্য তোমার জন্য রয়েছে 10টা প্রতিদান, সেটা হলো 10টা রহমত। তাই বেশি বেশি আল্লাহর রহমত লাভের জন্য বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রখ্যাত ওলি হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমার এক প্রতিবেশী মারা যায়। আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে? জবাবে সে বলে, আমার উপর বড় ধরনের মুসিবত এসেছিল, বিশেষত মুনকার নাকিরের সওয়ালের সময়। আমার মনে হয়েছিল যে আমি যেন দ্বীন ইসলামের উপর মৃত্যুবরণ করিনি। এই সময় হঠাৎ আওয়াজ হলো, তুমি যে তোমার জবানকে বেকার রেখেছিলে, এটি তার শাস্তি। আযাবের ফেরেশতাগণ আমার দিকে এগিয়ে আসলে আমি দেখলাম একজন সুগন্ধি যুক্ত সুন্দর পুরুষ আমার ও ফেরেশতাগণের মাঝে আড়াল হয়ে গিয়েছে। তিনি আমাকে ঈমানের দলিল তথা সওয়ালের জবাব শিখিয়ে দিচ্ছেন। আমি তার পরিচয় জানতে চাইলে সে বলে, আমি এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আপনার তেলাওয়াতকৃত দরুদ শরীফ থেকে সৃষ্টি করেছে এবং আমাকে আপনার প্রতি নিযুক্ত করেছে আপনার আপদে বিপদে সহযোগী হবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দান করেন ওই ব্যক্তির উপর যে আমার উপর দরুদ পাঠ করে, আর যার উপর আল্লাহর দয়ার দৃষ্টি পড়বে আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দেবেন না। যারা বেশি বেশি দরুদ পড়েন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখেন, তাদের অন্তর জিন্দা থাকে, নবীর সাথে মহব্বত বেড়ে যায়, এবং যে বেশি দরুদ পড়ে তার প্রতি নবীর অন্তরীয় মহব্বত বেড়ে যায়, সে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নৈকট্য লাভ করবে। যত ধরনের পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ তাআলা দরুদ শরীফের সদকায় খতম করে দেন। দরুদ শরীফের কারণে দোয়া কবুল হয়। যারা দরুদ শরীফ বেশি পড়ে তারা কৃপণ হয় না। তাছাড়া যারা বেশি বেশি দরুদ পড়ে কিয়ামতের সকল মুসিবত থেকে বেঁচে যাবে। যে দরুদ শরীফ বেশি পড়ে মালাই আলাতে তার প্রশংসা বেশি হয় এবং তার হায়াতে তার সময়ে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর যে বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়ার সময় তার কদম শক্তিশালী হবে। এই দরুদ শরীফ মিজানের পাল্লাকে ভারী করতে সাহায্য করবে। এ ব্যাপারে একটি হাদিস প্রণিধানযোগ্য। হাদিসটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাযকিরাতের মধ্যে জিকির করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামত দিবসে যখন মানুষের আমলনামা পাল্লায় মাপা হবে, ঠিক ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ কাপড় পরিহিত আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থান করবেন এবং তিনি সেখান থেকে লক্ষ্য করবেন তার সন্তানগণের মধ্যে কারা জান্নাতি হচ্ছেন আর কারা জাহান্নামী হচ্ছেন।
এমত অবস্থায় তিনি দেখবেন একজন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সেই সময় তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে উঠাবেন, হে আহমদ, হে আহমদ, হে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলবেন, লাব্বাইক ইয়া আবুল বাশার। তিনি বলবেন, আমি এইমাত্র দেখলাম তোমার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতাগণ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ফেরেশতাদের নিকট গমন করবেন এবং আরশের দিকে লক্ষ্য করে তার পবিত্র বাম হস্ত মোবারক দাড়ি মোবারকের উপর রেখে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, হে আল্লাহ, আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আমার উম্মতের বিষয়ে আমাকে লজ্জিত করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলবে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হও। মিজানের পাল্লা পুনরায় পরিমাপ করতে বলবেন, দ্বিতীয়বার পরিমাপ আনতে। যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন জুব্বা মোবারক থেকে এক টুকরা সাদা কাগজ বের করে মিজানের পাল্লায় দেওয়া হবে, আর তাতে সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। মুহূর্তের মধ্যেই জাহান্নামী ব্যক্তিটি জান্নাতি হয়ে যাবে। জান্নাতের ফেরেশতাগণ যখন তাকে জান্নাতে নিয়ে যেতে লাগবে, সে তাদেরকে বলবে, একটু দাঁড়াও, আমি এই মহান দরদী ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। তখন ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলবেন, আপনি কে হে দরদী? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তোমার নবী, তুমি আমার উম্মত। আর সাদা কাগজের টুকরাটি হলো সেই দরুদ শরীফ যা তুমি আমার উপর একবার পড়েছিলে। আমি তা সংরক্ষণ করেছিলাম যাতে প্রয়োজনের সময় তোমার কাজে আসে এবং তোমার মুক্তির উপায় হয়। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এমন সময় একজন যুবক আসলো। নবী আলাইহিস সালাম তাকে নিজের ও সিদ্দিক আকবরের মাঝে বসালেন। তারপর নবীজি আবু বকরকে বললেন, হে আবু বকর, এই যুবককে তোমার ও আমার মাঝে বসানোর কারণে তুমি নিশ্চয়ই অবাক হয়েছ। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যিই আমি অবাক হয়েছি। তখন নবীজি ফরমাবেন, এই যুবকটি আমার উপর এমন একটি দরুদ শরীফ পাঠ করে যে দরুদ শরীফ আমার উম্মতের মধ্যে আর কেহ পড়ে না, সেজন্য আমি তাকে আমার নিকটে বসিয়েছি। আর সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মান সাল্লি আলাই ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মান লাম ইউসাল্লি আলাই ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা আমারতা বিস সালাতি আলাই ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আন ইউসাল্লা আলাই ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা ইয়ানবাগি আন ইউসাল্লা আলাই।